রিমোট কন্ট্রোল রিপেয়ারিং করা এত সহজ, আপনি জানলে এই ভিডিওটা আর ধাক্কা দিবেন না। কারণ আমাদের প্রত্যেকের ঘরে টিভি আছে, টিভিতে একটা রিমোট আছে বা এসিতে একটা রিমোট থাকে। এই রিমোটগুলো দেখেন কাজ করে না। আর রিমোটটা যদি কাজ করতো, এখানে বাতিটা মিটমিট করে জ্বলতো। তাহলে আমরা বুঝতাম যে আমাদের রিমোটটা ভালো। তো আমরা ব্যাটারি নতুন চেঞ্জ করে দেখব, যদি না জ্বলে তাহলে আমরা চেক করব। চেক করার জন্য আপনি মোবাইলের ক্যামেরাটাকে ওপেন করবেন, করে ক্যামেরার উপরে টিপ দিতে থাকবেন বোতামগুলো। তাহলে যদি একটু বাতি ঝিকিমিকি করে তাহলে বুঝবেন যে আপনার রিমোটটা ভালো। না হলে আপনি এভাবে খুলে দেখবেন যে কোন জায়গাতে লুজ কানেকশন আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লুজ কানেকশন আছে। বাতির যে পিনগুলো আছে এগুলো লুজ হয়ে গেছে। আমরা কি করব, এখানে সুন্দর করে এগুলো জ্বালাই করব। একদম সহজ সিস্টেম। আপনি সাইডে একটু ঘষে মাজে একটু জ্বালাই করে দিবেন। এটা জ্বালাই করে দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। কারণ রিমোট কন্ট্রোলের ভিতরে কোনো কিছুই নাই। কারণ এইখানে একটা লাইট আছে আর পিছনে একটা কি আছে, আইসি আছে। ওই আইসির পিনগুলো লুজ হতে পারে বা এখানে স্প্রিংয়ের যে ব্যাটারি কানেকশনগুলো লুজ হতে পারে, এবং যে সেন্সরটা আছে বলটা আছে এটাও কিন্তু লুজ হতে পারে। এগুলোই লুজ হয়, আর কোনো কিছুই হয় না। অনেক সময় দেখা যায় কোনো কিছুই লুজ থাকে না, আপনি একটু ওয়াশ করলেন ভালো করে, থিনাল দিয়ে ওয়াশ করে একটু হিট দিলেন, ঠিক হয়ে যায়। তো আমরা এখন চেক করবো এটা ঠিক হয়েছে কিনা। তো দেখেন বন্ধুরা, এখন কিন্তু ভিতরে বাতিটা এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে বাতিটা ঝিলিমিলি করে, মানে এটা ঠিক হয়ে গেছে। এই ছোট্ট একটা কাজের জন্য আপনি নতুন একটা রিমোট কিনতে হবে না। ধন্যবাদ।